হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। সামনেই বিপত্তারিণীর ব্রত। এই ব্রততে কী কী উপকরণের প্রয়োজন এবং ব্রত কথা ও বিপত্তারিণীর পাঁচালী, এই সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যেই শনি বা মঙ্গলবার পড়ে সেই দিনই বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। সব বিপদ হরণ করে যিনি, তিনিই বিপত্তারিণী। তিনি মা কালীরই অন্য রূপ। বিপত্তারিণী পূজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল: একটি সসিস ডাব, একটি নৈবেদ্য, 13 রকমের ফল, 13টি ফুল, 13টি লাল সুতো, 13টি দূর্বা ঘাস, 13টি গোটা পান, 13টি সুপারি, 13টি পৈতা, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ। পুজোর শেষে পুরোহিতকে দক্ষিণা ও অন্যান্য দান। ব্রতের নিয়মকানুন মেনে ব্রত কথা শোনা। পুজোর স্থানে 13 প্রকার ফল, ফুল, মিষ্টি, পান, সুপারি, লবঙ্গ, এলাচ ইত্যাদি রাখতে হবে। এইগুলি হলো বিপত্তারিণী পূজার প্রধান উপকরণ ও নিয়মাবলী। এছাড়াও কিছু স্থানে 13টি প্রদীপ, ধূপকাঠি, ঘি, কর্পূর ইত্যাদিও ব্যবহার করা হয়ে থাকে। যেই ব্যক্তি ব্রত করে ব্রতের আগের দিন তাকে হবিষ করে থাকতে হবে। ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হবে। এই সরাতে নানা রকমের ফল মূল দিয়ে মা দুর্গার পূজা করতে হয়। 13টি ফুল, ফল ও পিঠেও এর সঙ্গ দিতে হয়। যে ব্রত করে তার জন্য 13টি ফল 2 ভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপারি থাকবে। এই জিনিসগুলির একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হয় আর অন্য একটা ভাগ থাকবে ব্রতীর জন্য। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে 13টি গাঁট দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাম হাতে আর পুরুষের ডান হাতে বেঁধে দিতে হয়। ব্রতীকে সেই দিন লুচি খেতে হয়। এইবার বলবো বিপত্তারিণী ব্রতের ব্রত কথা। দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয়। যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় তার। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালিয়কে দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেছিলেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত পালন করতেন। একজন মুচির বউ তার বন্ধু ছিলেন। তাকে রানী মাঝে মধ্যে ফল, খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন, কিন্তু তার থেকে তিনি কিছুই নিতেন না। গরিব মুচির বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই তিনি চেয়ে নেবেন। এইদিকে মুচির বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনিও কিছু উপহার দেবেন, কিন্তু রানী আর কিছুই চান না তার কাছে। হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, সই তোরা তো গরুর মাংস রান্না করিস, নিয়ে আয় না একদিন, দেখব কেমন দেখতে হয়। মুচি বউ তো রানীর আবদারে খুব খুশি। অবশেষে
তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন। তিনি বাড়ি গিয়ে খুব যত্ন সহকারে গোমাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন। রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন। তিনি তাই কাপড় চাপা দিয়ে রেখে দিলেন। এইদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন। রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে মুচি বউ কী দিয়ে গেছেন। সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুণ্ডচ্ছেদ করা হবে। রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে থাকলেন। মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন, দেখো তোমার মাংস সব ফুল হয়ে গেছে। রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলি দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন। তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণীর ব্রত নিষ্ঠা ভরে পালন করেছিলেন। এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। 2025 সালে বিপত্তারিণীর ব্রত কবে পালন করবেন এবং কী কী নিয়ম মেনে পালন করতে হবে সেই সমস্ত কিছু আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেই ভিডিওটির লিংক আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।